আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবচেয়ে ভালো থাকার কথা, বাংলাদেশের যারা এজেন্সি আছে, দালালরা ভালো তো থাকবেনই। একটা লেবার পোস্টে যদি একজন লোক বাইরের দেশে যায়, 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 7 লাখ, ইউরোপ কান্ট্রি না, সাধারণ এশিয়ার মধ্যে গেলেও এত টাকা নেয়। সৌদি হোক, মালয়েশিয়া হোক, যে কোনো দেশেই যাক, 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা পর্যন্ত নেয়। বাংলাদেশের এজেন্সিদেরকে কি বলবো? আপনারা যে এত টাকা খাইতেছেন, এত টাকা নিতেছেন সাধারণ মানুষরে মাইরা মাইরা। গরিব একটা লোক কখন বিদেশ আসতে চায় আপনি জানেন? যখন তার আর্থিক অবস্থা খুবই দুর্বল থাকে, দেশে চলতে পারে না, তখন সে বাইরের দেশে যায় নিজের একটু উন্নতি করার জন্য, নিজের ফ্যামিলিটাকে নিয়ে যেন একটু ভালো চলতে পারে, নিজের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চাদের নিয়ে, বাচ্চা কাচ্চাদের ভবিষ্যৎ চিন্তা করে একটু ভালো রাখার জন্য বিদেশ পাড়ি দেওয়ার চিন্তা ভাবনা করে। আর তখন আপনারা সুযোগের সদ্ব্যবহার করেন। একটা সাধারণ, একটা গরিব একটা লোক যাদের এত টাকা পয়সা থাকলে ওরা তো বাইরে যাওয়ার চিন্তা ভাবনাই করতো না, বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করতো না, তাই না? আপনারা সুযোগে 4-5 লাখ টাকা, 6 লাখ টাকা, নিম্নে 4 লাখ, 4 লাখ টাকা তো লোক আনেনি না। 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা পর্যন্ত আপনি আপনারা নিয়ে থাকেন একজন সাধারণ পাবলিকের কাছ থেকে। আর যখন ইউরোপ কান্ট্রিতে যায় তখন তো টাকার বস্তা দিয়ে দিতে হয় ডাইলা দালাল এজেন্সিদেরকে। ভাই কি বলবো, একটু পরকালের চিন্তা করেন, একটু আখেরাতের চিন্তা করেন, মরার চিন্তা করেন। একদিন মরতে হবে, এই চিন্তাটা একটু মাথার মধ্যে রাখেন। এত টাকা পয়সা দিয়ে কী করবেন? যত টাকা পয়সা ধন সম্পত্তি থাকে না কেন, আপনার মরতে হবে। আপনি প্রতিদিন একবার গিয়া ওই কবরস্থানে ঘুরে আসেন, দেখবেন আপনার চাইতে অনেক বড় লোক, ক্ষমতাশাল মানুষ এখানে মাটির নিচে শুয়ে আছে, কিচ্ছু করার নাই। সাধারণত ইন্ডিয়া থেকে একটা লোক বাইরের দেশে গেলে 60-70 হাজার টাকা, 80 হাজার টাকা তারা ড্রাইভিং ভিসা, যে কোনো ভিসা, ভালো ভালো ড্রাইভিং ভিসা কোন, ট্রেড লাগানো ভিসা কোন, এসব ভিসা চলে যাইতেছে 60-70 হাজার টাকা, 80 হাজার টাকা। আর আমাদের বাংলাদেশ থেকে লেবার পোস্টে আসবে, তাও 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা নিয়ে নেয় এজেন্সিরা। ভাই আপনাদের একটু চিন্তা ভাবনা করে দেখেন, ওই লোকটা যে এত টাকা দিয়ে বাইরে আসতেছে, ওই লোকটার যদি অবস্থা খারাপ হয় বাইরের দেশে আওয়ার পরে, সৌদি আর মালয়েশিয়া যে কোনো দেশে আসার পর, যাওয়ার পর যদি ভালো কাজ না পায়, চলতে না পারে, টাকা পয়সা ইনকাম না করতে পারে, ওই লোকটা যে এতগুলা টাকা খরচ করে আসলো, 5 লাখ 6 লাখ টাকা, ওই টাকাটা কীভাবে উঠাবে? তার জিন্দিগি তো শেষ সেখানেই। তো যাই হোক ভাই, অনেক কথা বললাম, আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখেন, চিন্তা ভাবনা করে দেখেন। বাংলাদেশের যত এজেন্সি আছে সবাই মিলে, জানি আমার কথাটা হয়তো সবার কানে পৌঁছাবে না, সবার কাছে গিয়ে পৌঁছাবে না, তাও যারা দেখেন আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আমার কথাগুলো যদি সত্যি হয়ে থাকে, শেয়ার করে দিবেন একটু, যাতে বড় বড় এজেন্সিরাও দেখে, তাদের একটু যদি লজ্জাবোধ হয়। আর পারলে আপনারাও এরকম কিছু ভালো ভালো ভিডিও
আপলোড করেন, যাতে ওই এজেন্সির খানে গিয়ে পৌঁছায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।